সেদুর সেদুর টুফি বুঝেন না? সেদুর সেদুর টুফিটা কিন্তু হিডি ইডি দ্বারা হারা বড় জুটি মা এরা দেখা নম 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 করে এরা কিন্তু হগতি করতে পারে। কথা কোন কেন ঠিক না? এরা সব করতে পারে। দেখা যায় এর থাল গাছ তুলে আবার এর থাল গাছ নামা। এরা সব ফায়দা হাসিল করে রাজনৈতিক ভাবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে প্রত্যেকটা অঙ্গনে তারা ফায়দা হাসিল করে আর দোষ দেয় সব সুন্নিদের। ঠিক কি বলুন? সাবধান সাবধান। এরা এর উপর তুলে আবার এরাই আমাদের বিরুদ্ধে কথা কয়। আমরা বলে দালাল। ফাইজামের একটা সীমারেখা আছে। হ্যাঁ, নরসিংদীর মানুষ ও নারায়ণপুরের মানুষ এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বইলা দিয়েছে ঈমানের কথা। এই জন্য ঈমান সম্পর্কে ধারণা রাখতে হবে। ঈমান কি? ঈমান কি জিনিস? ঈমান কারে কয়? আমার নবী আজ থেকে ১০০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম ভালোবাসা নাই। জোরে বলুন ঠিক না বেঠে? তাইলে নবীকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? আর জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কি কতটুকু ভালোবাসবেন সেটার পরিচয় কিন্তু আমার নবী নিজেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি নবীর জবান মোবারক দিয়ে আপনি বইলা দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি রাব্বুল আলামিনকে পাইতে চায়, ফাত্তাবিউনি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা যেন আগে আপনি নবীকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, ওই ভালোবাসাটা হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। এবার যদি ডাইকা বলি, মালিক ও দয়াল আল্লাহ গো, তোমার বন্ধুরে ভালোবাসতে যদি তোমার ভালোবাসা হয়ে যায়, আমাদের ব্যাপারে আপনি কি ডিক্লারেশন দিবেন? আমাদেরকে আপনি আল্লাহ কি ফলাফল দিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার বন্ধু হাবিবুল্লাহরে ভালোবাসবা, আমি তোমাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিব। আমাদের গুনাহ আছে কিনা নাই? জোরে কোন, কার গুনাহ নাই হাত তোলেন। সচেতন আছি তো মাশাআল্লাহ, 12টার পর দিয়ে হওয়া যায়, দেখা যায়। আমি তো অনেকে বুঝে হাত তুলে নেব, কিন্তু আমি কয়েকদিন আগে ফেসবুকে পাইছিলাম একটা মারাত্মক ধরনের একটা ব্যক্তি পাইছিলাম। আপনারা মনে পাইছেন? একজন নিষ্পাপ পাইছিলাম, স্কিন টাইট দাড়ি, সামান্য হালকা দাড়ি তো তার মাঝে লাগিয়ে রয়েছে। এক ওয়াজের মাহফিলে গিয়ে সেটা কয়, বক্তারা যখন আমিন আমিন কয় দুয়ার মধ্যে, তখন আমি আমিন আমিন পড়ি না। তুমি কেন পড়ো না? আমার কোনো গুনাহ টুনা নাই, আমি একবার মাসুম। এরে দইরা জুতা দিয়া বাইরিয়া মাহফিল থেকে বিদায় করার দরকার আছে। ঠিক কি না? গুনাহ নাই নবী, গুনাহ নাই নবী রাসূলদের, গুনাহ নাই ফেরেশতাদের। আজকের মাহফিলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা যারা যারা বলছে আছি, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে কিনা নয়? হাত তুলে দেখান। জিন্দাবাদ জিন্দাবাদ। এরা আমি ফাইলে বালা করে ধরলাম, বাতিজার ফুট, তোর যে গুনাহ নাই তুই বুঝাই যা, তোর কেমনে গুনাহ নাই। উঠা বসায়, চলা ফিরায়, খাওয়ায় দাওয়ায়, নাওয়ায় শুয়ায়, সর্বক্ষেত্রে আমাদের গুনাহ আসেনি, আসেনিও। তাই যে কয় আমিন আমিন ফরি না, তো তোর নামাজও লাগতো না, রোজাও লাগতো না, হজও লাগতো না, জাকাতও লাগতো, তোর বোঝা যায়। আল্লাহ পাকরা বলেন, তোর মনে ফেরেশতা করে পাঠাইছে, তুই গোপনে মনে ইবাদত বন্দি করস। কথা কোন ঠিক না বেটি? এই ধরনের বন্ডদের কারণে মা দেখি এরা, এটা হেরার মাহফিল, ওই আছে না সেদুর সেদুর টুফি আছে না, এটি দাঁড়ে হারা, এরা কিছু কয়ও না। সেদুর সেদুর টুফি বুঝেন না? সেদুর সেদুর টুফিটা কিন্তু হিডি ইডি দাঁড়ে হারা বড় জুটি মা, এরা দেখা নম 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 করে, এরা কিন্তু হগতি করতে পারে। কথা কোন কেন ঠিক না বেটা? এরা সব করতে পারে। দেখা যায় এর থাল গাছ তুলে আবার এর থাল গাছ নামা।
এরা সব ফায়দা হাসিল করে রাজনৈতিকভাবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে প্রত্যেকটা অঙ্গনে তারা ফায়দা হাসিল করে। আর দোষ দেয় সব সুন্নিদের। ঠিক কিনা বলুন? সাবধান সাবধান। এরা এর উপর তুলে, আবার এরাই আমাদের বিরুদ্ধে কথা কয়। আমরা বলে দালাল। ফাইজলামের একটা সীমা রেখা আছে। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ বন্ধু, এ যুবকের দল, আমরা যারা মাহফিলের মধ্যে বসে আছি, এমন একটা পার্সন কেউ বলতে পারবে না হুজুর আমার গুনাহ নাই। এই কথা যারা বলবে তাদের ঈমান তালাক হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, আপনার আমার এই মাহফিলের মধ্যে যারা যারা বসে আছি, আমাদের সবার গুনাহ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলি, উম্মত, ও নবীর উম্মত, তোমাদের গুনাহগুলো এমনিতে মাফ হবে না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার বন্ধুকে তোমরা যারা ভালোবাসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেব। আর আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, পরম দয়ালু। বন্ধুরে আমার, ও যুবকের দলেরা, এখন যদি আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নিজেও তো বলেছেন আল্লাহ ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলাহু, ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির অন্তরের মধ্যে আপনি নবীর প্রেম ভালোবাসা নাই। এখন আপনি নবীরে কতটুকু ভালোবাসতে হবে, আপনি নবীরে কতটুকু মায়া করতে হবে। এই হাদিসের রাবি হইল আনাস ইবনে মালিক। ওই আনাস ইবনে মালিক নাইকা বলতেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। كتاب الإيمان رواه البخاري ومسلم। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বি বাবাজিরা গো, ও যুবকের দল, আমার নবী ডাইকা বলতেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করতেছেন। আমার নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ঈমানদার হতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী ডাইকা বলতেছেন, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের পিতামাতার চাইতে, ওয়ালাদিহি, এমন কি ছেলে মেয়ে বিবি বাচ্চার চাইতে, ওয়ান্নাসি আজমাইন, এমন কি সমস্ত মানুষের চাইতে আমি নবীর যারা ভালোবাসবি না, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার হইতে গেলে নবীর ভালোবাসা সবার আগে। জোরে জোরে বলুন ঠিক না বেটে? এই জন্য যুবক, ও মুরব্বি বাবাজিরা, আল্লাহর হাবিব বলে দিয়েছেন জানের চাইতে বেশি ভালোবাসার জন্য। এই জন্যই আমরা নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে। কারণ নবীজি ঈমান, শোনো তাহার শান, নবীজি ঈমান, যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে দেওয়ানা হলো রহিম রহমান, নবীজি ঈমান, শোনো তাহার শান, নবীজি ঈমান, যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে দেওয়ানা হলো আল্লাহ সুবহান, নবীজি ঈমান, শুনলো তাহার শান, নবীজি ঈমান। রাস্তা দিয়ে নূরের নবী হতেনি চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেনি চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, নবীজি ঈমান, শুন তাহার শান, নবীজি ঈমান, শুন তাহার শান। যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে দে রহিম রহমান, নবী নবীজি ঈমান। আমার যুবক
আকবার। ও মুরব্বি বাবাজিরা গো, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন চারটা মূলনীতির কথা বলে দিয়েছেন। এই চার মূলনীতির ভিতরে যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে আল্লাহ কয় তারা লাভবান। এক নাম্বার বলেছি যারা ঈমান এনেছে, ঈমানের দাম হলো সবার আগে। এরপরে বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা নামাজ পড়বে, ঈমান আনার পর যারা রোজা রাখবে, ঈমান আনার পর যারা হজ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে আগে কথাটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন যত জায়গার মধ্যে আল্লাহ নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ করেছে প্রত্যেক জায়গায় নামাজ রোজা হজ যাকাতের আগে আল্লাহ ঈমানের কথা আগে বলে দিয়েছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সরলাবাদের মানুষ আল্লাহ বেঈমান কাফের মুনাফিকদেরকে ডাক দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে মুশরিকদেরকে ডাক দেয় নাই, আল্লাহ ইমানদারদেরকে ডাইকা বলে ইমানদার আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়তে গেলে নামাজ আল্লাহ এককভাবে পড়ার কথা বলেন নাই, আমি মিজানুর রহমান আজিজিকে আল্লাহ নামাজ পড়ার কথা বলেন নাই, শুধুমাত্র খতিব সাহেবকে বলেন নাই আপনি নামাজ পড়বেন, শুধুমাত্র কোনো ব্যক্তির ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তুমি নামাজ পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়া আর কায়েম করা এক জিনিস নয়। ও মুরব্বি বাবাজিরা গো, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাইকা বলতেছেন তুমি নিজে নামাজ পড়তে হবে, তোমার ছেলে নামাজ আদায় করতে হবে, তোমার মেয়েটা নামাজ আদায় করতে হবে, তোমার আব্বা নামাজ আদায় করতে হইব, তোমার আম্মা নামাজ আদায় করতে হবে, তোমার আওলাদ বংশধর যারা আছে সবাই নামাজ আদায় করতে হবে, তোমার ঘরের ভিতরে যারা আছে ওই যে আল্লাহর আয়াতের মধ্যে বলে দিয়েছেন উ আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন, একদিন নয়, দুই দিন নয়, 3000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়েছে। বন্ধুরি ও যুবকের দল, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দেওয়ার পর ওই আগুনের রং যখন লাল বর্ণ ধারণ করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দাও। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়েছে। 2000 বছর চইলা গেছে, 2000 বছর পরে জাহান্নামের আগুনের রং ধরছে সাদা। আল্লাহ কয় হে ফেরেশতারা রে, আরো 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনের মধ্যে তাপ দাও। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়েছে। এইভাবে 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দেওয়ার পর ওই জাহান্নামের আগুনের রং ধরছে কালো, এই জন্য জাহান্নামের আগুন হইল কালো। এই জাহান্নামের আগুনটা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 ভাগ কইরা 1 ভাগ আগুন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছে। দুনিয়ার আদম সন্তানরা যেন দুনিয়ার আগুনটা 1 ভাগ আগুন ব্যবহার কইরা দুনিয়ার যাবতীয় কাজকর্ম যেন কমপ্লিট করতে পারে, রান্না বান্নার কাজে যেন ব্যবহার করতে পারে, বিভিন্ন কাজে যেন ব্যবহার করতে পারে। আদম সন্তানদেরকে উপকারের জন্য 1 ভাগ আগুন দিয়েছে, 69 ভাগ আগুন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা দিয়েছে। আমলের বয়ানটা ভালো কইরা শুনে নেন। হ্যাঁ যুবক ভাই, ও মুরব্বি বাবাজিরা গো, 1 ভাগ আগুন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আদম সন্তানদের উপকারের জন্য দিয়েছেন, এই 1 ভাগ আগুনটাকে আমার আল্লাহ সরাসরি দেই নাই। হাদিসে পাকের মধ্যে আসছে আমার আল্লাহ সাগরের পানি দিয়ে 2 বার দৌত কইরা ঠান্ডা করছে। আবার আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে 10 বার ঠান্ডা করছে, আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে 3 বার দৌত করছে। 1 ভাগ আগুনটা 3 বার, আবার বলেছেন 2 বার, আবার বলেছেন 10 বার, আবার বলেছেন 7 বার। এইভাবে আগুনটার ঠান্ডা কইরা দুনিয়ার জমিনের মানুষের উপকারের জন্য 1 ভাগ আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। এই 1 ভাগ আগুনের মধ্যে রে বাবা, যদি 1টা মিনিট আপনার আমার হাতটা রাখেন ওই আগুনের মধ্যে, দেখা যায় ওই হাতের আঙ্গুলটা আস্তে আস্তে পুইরা পুইরা নরম হইয়া আস্তে আস্তে গইলা গইলা ওই আগুনের মধ্যে পড়ে যাবে। দুনিয়ার 1 ভাগ আগুনের যন্ত্রণা
নরসিংদীর মানুষ সহ্য করতে পারি না। দুনিয়ার এক ভাগ আগুনের যন্ত্রণা এই ভৈরবের মানুষ সহ্য করতে পারি না। দুনিয়ার এক ভাগ আগুনের যন্ত্রণা এই তাপ দুনিয়ার কোনো ব্যক্তি সহ্য করতে পারে না। 70 ভাগ আগুন যখন বডির মধ্যে লাগাইয়া দিব কি হইব ও যুবক, কি হইবে তোমার সেই দিন? এই জন্যই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফজিলতের কথা বলে গিয়েছেন। আমার নবী ডাইকে বলে, উম্মত, ও উম্মতের দল শুইনা নে, এই দুনিয়ার জমিনের মধ্যে 2টা ওয়াক্ত নামাজের ব্যবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 2টা ওয়াক্তের সময়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের 2টা নামাজের ওয়াক্তের সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকে বলে, উম্মত, 2টা ওয়াক্ত নামাজ যখন শেষ হয়ে যাবে, একটা ওয়াক্তের নাম হইল ফজরের নামাজ। নামাজ পড়তে হয় কয় রাকাত, কয় ওয়াক্ত? জোরে কোন, আরো জোরে। আসেনি ফাঁসত নামাজ মসজিদ? মসজিদে আজান হইলে সবার আগে যায়, নামাজ পড়ে বাইরে এসে সুদের কামাই খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না কবর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না কবর। নামাজ তুমি ধর্ম বুঝো, চুরিদারি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম বুঝো, চুরি তোমার পেশা। ওই নামাজ হইবে কবুল কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না কবর। ও তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। ও তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না কবর। জোরে জোরে বলুন ঠিক না বেটে? নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আর জোরে কোন কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এমন আছে নাকি বিপ্লব ভাই আজকের মাহফিলে? নারে তাকবীর, নারে রিসালাত। আহসান হাবিব বিপ্লব সাহেবের আগমন, আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। নবী অলি যেখানে, প্রধান অতিথির আগমন। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মোহাম্মদের দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি। সাউন্ড একটু ক্লিয়ার করো না বাবা, মাইকটা তো ভালোই, আর একটু সাউন্ড দিলে ভালো হবে, ভলিউমটা বাড়াই দাও। হ্যাঁ, মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দো জাহানের সরদার বলিলেন। নবী হলেন মোদের ঈমান, আশিকি গণ হৌরে আগুয়ান। না থাকলে ঈমান তোমার পাবি না শাফায়াত তাহার। না থাকলে ঈমান তোমার পাবি না শাফায়াত তাহার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ।
জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে। চাই কি চাই না? পড়তে চাই কি চাই না? মাহফিলে যারা যারা আসছেন সবাই কি 5 ওয়াক্ত ফইরাইছেন মনে করো? ইমাম সাহেব কইতে পারবো ফজর ওয়াক্ত কজন গেছে? মুয়াজ্জিন সাহেব কইতে পারবো দুহর ওয়াক্ত কয়জন? যদি জিজ্ঞেস করি কজোর এক কাতার হইছে মাশাআল্লাহ, কাতারে কজন লয়? তো মাশাআল্লাহ 40 জন লয়। তাহলে তো ভালোই, মোটামুটি 40 জন। এই এলাকার মধ্যে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা প্রাপ্তবয়স্ক যারা আছে এরাই তো ভোটের অধিকারী হয়, নাবালকটারে কি ভোট, নাবালকটারে কি ভোট দেয়? ভোট দেওয়া কথা কো না কেন? ঘুমাই গেছিল? ঘুমায়েন না, একটু সজাগ থাকেন। যদি জিজ্ঞেস করা হয়, সররাবাদ ধরলাম একটা গ্রাম, এই গ্রামে ভোটার কয়জন? ধরলাম মনে মনে উত্তর আইব 3000। একটা আইডিয়া করলাম আর কি, ধারণা 3000 ভোট। মসজিদ কয়টা? মসজিদ জুরি গ্রাম হয় একটা। তাহলে সকালে এরপরে আবার আরেকটা গবেষণা করি, মুসলমানের সংখ্যা কতজন? মাশাআল্লাহ এলাকার সবাই মুসলমান, 95% মুসলমান। তাহলে মসজিদ হয় কয়জন? অনেক মসজিদ জিজ্ঞেস করলে ইমাম সাহেব কয় আজকে সকাল হয়েছে 9 জন। ফজরের সময় হয়েছে কয়জন? ইমাম সাহেব জোহরে কয়জন? 3 জন। মাগরিব আসরক তো কয় 2 জন। কেডা কেডা? কয় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, আমরা 2 জনই। মাগরিবের সময় কয় 9 জন, একজনও নাই। গোড়া 11 আমরা 2 জনই কথা বলি। এশারের সময় কয়জন? কয় বাবার এই যে শীত আইসে, খালি শুরু না, সামান্য হালকা হালকা শীত, এরপরে দেখা যায় নামাজ নাই। ঠিক কিনা বলেন? নামাজ একটা মানুষের চরিত্রের সংশোধন করে। 100% একজন নামাজি ওই ব্যক্তি কখনো সুদ খায় না, নামাজি ব্যক্তি কখনো ঘুষ খায় না, নামাজি ব্যক্তি কখনো জাহাজ টাকা যায় না, নামাজি ব্যক্তি কখনো ফাহিশা কাজে লিপ্ত হতে পারে না। হত্যা বলুন ঠিক কিনা? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কি সত্য কথা কয় না মিছা কথা কয়? কোরআনের মধ্যে কি কোনো ভেজাল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ নিজেই সন্দেহ যাতে না করে, আল্লাহ নিজেই আগে সন্দেহ দূর কইরা দিয়া প্রথমে আয়াত কয় দালিকাল কিতাব, ইহা এমন একটা কিতাব লা রাইবা ফিহি, যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ শোভা নাই, হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব সকল দেশের, সকল বর্ণের, সকল বংশের, সকল মানুষের জন্য এই কিতাব পথ প্রদর্শক নয়। ওয়াল্লাহ কাদের জন্য কোরআন পথ প্রদর্শক? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদের জন্য কোরআন পথ প্রদর্শক। ওয়াল্লাহ মুত্তাকি কারা? আল্লাহ কয় যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা আমি আল্লাহকে ভয় করে, তারাই হলো মুত্তাকি। হত্যা বলুন ঠিক কি না? আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? নামাজ না পড়লে মুত্তাকি হন যাইব? নামাজ না পড়লে যে কয় আমি মুত্তাকি, এটা এক নাম্বার বাটফা। কথা বুঝে আসছে? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা গু, আসুন আসুন সামনের দিকে যাই। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলেন না একজন একজন কইরা কন্যাই বান্দা তুই নামাজ পড়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদারের দল, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তোমার পরিবারের যারা আছে সবাই, যারা বালেগা হয়ে গেছে, তোমরা নামাজ আদায় করতে হবে। তোমার ছেলে নামাজ আদায় করতে হবে। হুজুর আমার ছেলে নামাজ পড়ে না, বয়স কত বছর? মাশাআল্লাহ 20 বছর হয়েছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আজ থেকে 1500 বছর আগে আমার নবী রাহমাতাল লিল আলামিন বইলা দিয়েছেন দুনিয়ার মানুষ না একটা বাচ্চার বয়স যখন আস্তে আস্তে বাচ্চা থেকে ওই মানুষটাই, ওই বাচ্চা ছেলেই হোক মেয়ে হোক, কিশোর বয়সে যখন উপনীত হয়ে যায়, ওই বাচ্চার বয়সটা যখন 8 বছর হয়ে যায়, ওই ছেলেটাকে তুমি নামাজের প্রতি তাগিদ দাও। আস্তে আস্তে দেখবাই 10 বছর যখন হয়ে যায়, ওই ছেলেটাকে তুমি নামাজের জন্য হালকা মৃদু প্রহার করো। এমন আঘাত করা যাবে না যেই আঘাতে শরীরটা ফেটে যায়, রক্ত বের হয়। মৃদু প্রহার কথা বলেছে আল্লাহর নবী। হ্যাঁ, দুনিয়া
দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমার সন্তানকে আস্তে আস্তে মৃদু প্রহার করো। তোমার সন্তান যদি নামাজ না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল আমার রহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন মৃদু প্রহার করার জন্য। কিন্তু আমার সন্তানকে জীবনে আমি মুখ দিয়া পর্যন্ত বলি নাই আমার সন্তান তুমি নামাজ আদায় করো। এই রকম পিতা আমাদের সমাজে আছে কিনা? না, অভাব নয়, অভাব নাই। কাম কাজ না গেলে দেখা যায় যদি একদিন ইনকাম করে টাকা না আনে তখন তো বাইতে বের করে দেবো ফুট তোরে। কিন্তু যদি নামাজ না পড়ে জীবনে কোনদিন কোনো ফুট নামাজ সরস থাকে, কারণ বাবা নিজে পড়ে না, বাপে নিজে পড়ে না, ফুট কবে কেমনে? কথা কোন ঠিক না বেটি? নামাজ দরকার আছে কিনা? নাই। গভীর মনোযোগ বন্ধু, এ যুবক ভাই, ওই নামাজ যদি আপনি না পড়েন, ওই নামাজ যদি আপনি না আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো যত কাজ আছে ওই কাজগুলো করলেই বান্দা লাভবান। আর যদি ওই কাজগুলো না করে রে বাবা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি জাহান্নামী। আর যদি তুমি আদায় করো তাইলে তুমি জান্নাতি। ওই নবী নামাজের ফজিলতের ঘোষণার পাকে আমাদের বডিটার জাল্লা জাহান্নামের কালো আগুন দিয়া জ্বালায়া পুরায় সারকার কইরা দিব। এই দিকে ইঙ্গিত করে আমার নবী ডাইকা বলে উম্মত, তোমাদের জন্যই আমার আল্লাহ 8খানা জান্নাত বানায়া রাখছে, আবার তোমাদের জন্যই আমার আল্লাহ 7খানা জাহান্নাম বানায়া রাখছে। 8খানা জান্নাতের নিয়ামত যদি পাইতে চাও, ঈমান আনার পর ভালো ভালো কাজ করবা। আর যদি জাহান্নামের আগুনে জ্বলতে চাও, শুইনা নাও, জাহান্নামের আগুনে তোমরা জ্বলবা না। 2টা কাজ করলে 2টা সময়। 1 নাম্বার হইল ফজরের নামাজের যখন কমপ্লিট করবা, ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে, তোমরা 7টা জাহান্নামের গেট থেকে বাঁচতে গিয়া তোমরা পড়বা 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ফজরের পরে যদি 7 বার তুমি এই কাজটা কমপ্লিট করো, এরপরে মাগরিবের নামাজের পরে যদি আমি এই 7 বার পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ জাহান্নামের কালো আগুন থেকে আমাকে বাঁচাও, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে উম্মত, ওই বডির মধ্যে কখনো জাহান্নামের আগুন লাগবে না। এখন নামাজ ওই পড়ি না, আবার কেমনে কমু আল্লাহুম্মা আজিরনি মিনান নার? জোরে বলুন কথা ঠিক না বেঠি? আরো জবানে খুলে বলুন ঠিক না বেঠি? হ্যাঁ যুবক বারা, ও মুরব্বী বাবাজিরা গো, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলতেছেন পৃথিবীর মানুষ শুই না নাও, 4টা মূলনীতি এই সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হইব। 1 নাম্বার হইল ঈমান আনতে হবে, 2 নাম্বার হইল আমিলুস সালিহাত, ভালো ভালো যত কাজ আছে এগুলো কমপ্লিট করতে হবে। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সদাই সর্বদাই সত্য কথা বলতে হবে, মানুষগুলাকে হকের দিকে আহ্বান করতে হবে। সত্য কথা আমরা বলার দরকার আছে নি? সত্য কথা আছে নি? দেশ কমে গেছে আস্তে আস্তে। ফোনটা দিলে কই দোস্ত তুমি কই? আমি তো কুমিল্লা আছি, এবারই তো। এরকম মিশা কথা আছে না? বাড়ি থেকে কুমিল্লা কথা, এই মোবাইলে কথা আসেনি মিশা? এমনও পাবলিক আছে যদি 1000 দৈনন্দিন, এরপর দেখা যায় 800 কথা ওই মিশা, এরপরে 200 কথা সত্য কিনা এইটা তো সন্দেহ। কারণ ফাঁসেক মানুষের চিনতে মানুষ একবারে বালা করে চিন্তা লাগছে। কিছু কিছু মানুষের চেহারা দেখলে মনে হয় সর্বনাশ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমন বাটফার, এর দুকার মধ্যে যে ফোর্সের জীবন কয়ে লয়ে গেছে গা। এরকম কিছু দুকাবাজ আমাদের সমাজে আসেনি, যারা লোক সমাজে চিন্তা লাগছে এর দেখলে এ বাটফার, দেখলে বাটফার, কারণ এর জীবনে কোনোদিন সত্য কথা মুখ দিয়ে বের হয় না। এরকম পাবলিক আপনারা নরসিংদী না থাকতে পারে, এটা কি নারায়ণপুর নেই, সররাবাদ নরসিংদীতে নাও থাকতে পারে, আমরা দেশও আছে, বহুত আছে। এই মানুষগুলোর লক্ষণ বেশি ভালো না। এরা কি মনে করেন লাভের মধ্যে আছে না লসের মধ্যে আছে? লসের মধ্যে আছে। তুমি যদি লাভবান থাকতে হও, তুমি যদি লাভ চাও, ঈমান আনার পর সৎ কাজ করতে হবে, সত্য কথা বলতে হবে। এরপরে আল্লাহ কয় ওয়া তাওয়াসাউ বিস সাবর, সদাই সর্বদাই সুখেই হোক দুঃখেই হোক সর্বক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করতে হবে, তাইলে তুমি লাভবান। এর মেইন মূলনীতি কয়টা? 4টা। 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার নেক কাজ করতে হবে, 3 নাম্বার সত্য কথা কোন লাগবে, মানুষগুলাকে
সত্যের দিকে আহ্বান করতে হবে। 4 নাম্বার, ধৈর্য ধারণ করতে হবে। কেমন ধৈর্য? আইয়ুব আলাইহিস সালাম কয় বছর পর্যন্ত মনে করেন কুষ্ঠরোগে ভুগছে? জীবনে কোনোদিন শব্দটা কইছি না আল্লাহ রে, আল্লাহ 18 বছর ধরে বুক করতেছি, কষ্ট হইতাছে, এই কথা জীবনে কোনোদিন কইছেনি না। ইউনূস আলাইহিস সালাম রে মাছের পেটের ভিতরে মাছে গিলা লাইছে, এরপরে কইছে না আল্লাহ দুঃখ পাইতেছি, কষ্ট পাইতেছি। তো ধৈর্যটা কেমন ধরছে? আমরা দেশে মনে করেন, আপনার দেশে তো কৃষি আছে না, আমরা দেশে কিছু পাবলিক আছে কৃষি ক্ষেত করে, ধরেন 2 লাখ টাকা দিয়ে টমেটো ক্ষেত করছে, মাশাআল্লাহ গাছটা হৃষ্টপুষ্ট, আস্তে আস্তে টমেটো ক্ষেত বড় হয়েছে, টমেটো ধরা পড়ছে, মোটামুটি এতটুক থেকে এতটুকু হয়েছে, বড় হয়েছে। ওমা দেখা যায় এরপরে দাদা মাঘ মাসের লাস্টে গিয়া এমন একটা বৃষ্টি আইছে, শিলাবৃষ্টি। এই শিলাবৃষ্টি অথবা ধরেন এমন ভাবে রৌদ্র দিছে, করায় দইরা সেরা সব জল্লা ফুইরা সারকার হয়ে গেছে। এখন আল্লাহর বান্দা কি তা কয়? বাদ দে তোর আল্লাহ, নামাজ যা পড়ছিলাম সব বাদ, আজকে থেকে পড়তাম না, এক তো এরকম কিছু মুসিবতের বান্দা আসেনি। নামাজ যা পড়ছিলাম সব বাদ, আজকে থেকে নামাজ পড়তাম না। কেন? সুদকুরের ক্ষেত বালা, মাশাল্লাহ, ওই ঘুষখুরটার ক্ষেত সবচেয়ে বালা, আর আমার কে অতলা নামাজ পড়ি, এরপরে দেখা যায় সব শেষ। আরে মরারি, তুই তো বুঝলি না, আল্লাহ তো তোর পরীক্ষা করতেছে। তোমার 2 লাখ টাকার সম্পদ আল্লাহ উঠাইয়া নিয়া তোমাকে 2 কোটি টাকার সম্পদ তো করে দিতে পারে। আবার সম্পদ বাদ দেন, আল্লাহ তো পরবর্তীতে ইডার বিনিময়ে এই যে জানের উপরে আঘাত আসতেছে, মালের উপরে আঘাত আসতেছে, একটা আপনি খালি শুধু দেখতেছেন খালি লস, ব্যবসাত লস, এরপরে কৃষিক্ষেত্রে লস, কয়েকদিন পরে দেখা যায় আমার জানের উপরে রোগায় কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি, খালি লস। ওমা এইটা কিতা, আমি নামাজ পড়ি, রোজা রাখি, এরপর দিয়ে সকল রোগ আমার ওই এর টেনশন করে মানুষকে গীতারে দেখেছি। আমি জীবনে সারাটা জীবন সুদ খাই, যে বেটা টেকা দেন ফাললে থার ভাইয়া রুহের টেকা টোয়াল লই, এরপর দেখছি আমার সর্দি খাসি জীবনও না, এরকম কিছু সুদ করে আছে হয়নি? না তুই তো অতলা মালিকের নামাজ ফরজ, অতলা রোজা রাখস, অতলা হজও কইরাইলে, এরপরে তোর রুগে ছাড়া না কেন? তুই বুঝোস নি? বুঝতা আল্লাহর বান্দা বুঝে না, এইটার নাফরমান বানাইতে চা হয়, ঠিকই আছে, অতলা কাজ করি, আল্লাহর ইবাদত বন্দি করি, এরপরে তো যাও গজব খালি আমার ওই, এগুলা গজব না, এগুলা আপনার জন্য রহমত, দুনিয়াতে কষ্ট। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে কিছু বিষয় নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমারে ভয় ভীতি দিয়া পরীক্ষা করব। ওয়াল জু, তোমাকে ক্ষুধার দ্বারায় আমি তোমাকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদের মালিক বানাইব। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ কায়রা নিব। ওই যে বলেছেন 2 লক্ষ টাকা দিয়ে টমেটো ক্ষেত করছে, আবার দেখা যায় একটা বৃষ্টি দিয়ে আবার টমেটো ক্ষেত আল্লাহ রাব্বুল আলামিন লয়া গেছে গা। আল্লাহ বলেছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ ধন সম্পদ কায়রা আইনা তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা যদি পরীক্ষার মধ্যে বিজয়ী হইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য আছে শুভ সংবাদ। এবার যদি ডাইকে বলি, আল্লাহ গো, ও আল্লাহ গো, কি শুভ সংবাদ তুমি আমাদের জন্য রাইখা দিয়েছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিন বান্দার কাছ থেকে, আনফুসাহুম, তার জান, ওয়া আমওয়ালাহুম, এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে 2 লক্ষ টাকার কৃষি ক্ষেত আল্লাহ লইয়া গেছে। তোমার 5 তলা বিল্ডিং থেকে একেবারে নিচের তালার মধ্যে তোমারে নামিয়ে দিয়েছে। তোমার হাতের মধ্যে একটা তালা দিয়েছে, তুমি ভিক্ষা করার জন্য, তুমি নাকশ হওয়ার কোনো কিছু নাই রে বান্দা।
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তোমার জান্নাত দিব পরকালে। দুনিয়ার জমিনের মধ্যে তুমি কষ্ট করবা, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক ও মুরব্বী বাবাজিরা গো, এই সূরার মধ্যে এই আয়াতটা কেন নাজিল হয়েছে আমি ওইদিকে একটু আলোচনার মধ্যে মূল আলোচনার মধ্যে ঢুকব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই আয়াতে কারিমার একটা ব্যাখ্যার দিকে আমি চলে যাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আপনারা সবাই শুনেছেন। আমি গঠনমূলক আলোচনাই করতে আমি পছন্দ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান ছিল না, আবু বকর ছিল একজন বিজনেসম্যান। মক্কার জমিন থেকে সিরিয়ার জমিনের মধ্যে বিজনেসের জন্য ছিল আবু বকরের জন্য একটা প্রসিদ্ধ জায়গা। প্রত্যেকটা এই মক্কার মানুষগুলো সিরিয়ার জমিনে ব্যবসার জন্য ভালো একটা উপযোগী জায়গা মনে করতেন। এই জন্য বন্ধু আবু বকর সিদ্দিক মুসলমান হয় নাই, একদিন ব্যবসার কাজে মক্কা থেকে সিরিয়ার জমিনের মধ্যে গিয়েছে। সিরিয়ার জমিনের মধ্যে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার যাবতীয় কার্যক্রম শেষ হয়ে গেল। আস্তে আস্তে মনে করেন এবার দেখা যায় মক্কার দিকে রওনা হইব। কিন্তু মক্কার দিকে যখন রওনা হইবে চিন্তা করতে লাগলেন আমার ব্যবসার কাজে লেট হয়ে গেছে, রাত্র প্রায় হয়ে গেছে। রাত্র যেহেতু হয়ে গেছে বয় ভীতিও আছে, কথা কোন ঠিক না বেটে? রাতের চলাচল আর দিনের চলাচল কি একরকম? আমরা অনেক জায়গা থেকে মাহফিল করে যাইতে ভয় করে মনে মনে শুধু খতমে নুস পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার দেশে মনে খতমে নুস নাই, আসেনি? চিনিনি? ওই ইউনুস নবী যখন মাছের পেটের ভিতর থেকে পড়ছিল আল্লাহর নাম ছিল, এটা হচ্ছে খতমে ইউনুস পড়ি। কেন? অনেক জায়গা থেকে যাইবার সময় দেখা যায় 5 হাত লম্বা দাও ধরে, 3 হাত লম্বা দাও ধরে গলার মধ্যে ধরে কয় হুজুর দোয়াও চাই আর যা আছে দিও দিন। এর দোয়াও চাই আবার লইও যামগা, মোবাইলও লইয়া জায়গা, টাকা পয়সা যা আছে সব লইয়া জায়গা। আর না দিলে ফুসটা মারো, না দিবার কোনো সুযোগ নাই। এটা খার সম্পদ, এটা কি হের সম্পদ? এর বাফি দিছি আমি লই গেছি নিত গা, কিন্তু ফেসের মধ্যে হয়ে গেছি তেমন লাগবই। কথা কন, এটা বালা না কারা? পজিশনওয়ালা যারা টাকাওয়ালা ব্যক্তি আছে, যেমন বন্ধু আছে শত্রু আছে। মনে করেন উনি একজন নেতা, ওনার যেমন বন্ধু আছে শত্রু আছে, ওনার টাকা পয়সা যেমন বেশি আছে বয়ও আছে। কথা কর, শত্রু বাহিনী মনে করেন বন্ধুর চাইতে শত্রু বেশি আরো। কথা বলুন ঠিক না বেটি? আবু বকর কয় আমারও তো শত্রুর অভাব নাই, কারণ আমি একজন বিজনেসম্যান, আমি প্রসিদ্ধ একটা বিজনেসম্যান, কারণ বিশাল বড় টাকাওয়ালা। আমি রাতের বেলা যখন যামু রাস্তাঘাট ধরে সেরা যা আছে এটা তো নিবই, ফিটা ফুটা খাই আল্লাহ নাই থাকতে আমি রাত কেলা তাই কি জায়গায় সকালে যাম গানে। কথা বুঝতে পারছে মা? আবু বকর চিন্তা কইরা সিরিয়াতে রাত্রেবেলা ঘুমাই গেছে গা। মনে করেন একটা বাসার মধ্যে ঘুমাইছে, রাত্র যখন গভীর হয়েছে স্বপ্ন দেখতেছে। স্বপ্ন আমরা দেখিনি? স্বপ্ন আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখতেছে ঘুমায়া আকাশ থেকে চন্দ্র এবং সূর্য আইসা আবু বকরের বুকের মধ্যে পড়ছে। স্বপ্নটা বালা না খারাপ? বালা হচ্ছে আপনার কই না, এটা বালা না খারাপ? ভালো একটা স্বপ্ন। স্বপ্নটা কিন্তু 3 প্রকার। কয় প্রকার একটু ব্যাখ্যা দিতাম নি? কষ্ট হইতেছে আপনাদের? ঘুমাই যাবেন গা। স্বপ্নটা কয় প্রকার? 1 প্রকার স্বপ্ন হইলো আপনি সারাদিন যা করবেন রাতের বেলা হিডি করবেন। এদিনও একটা ফেসবুকে দেখছিলাম, মানে টাঙ্গাইল 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 টাঙ্গাইল, এর বিবিরে কি লেখো টাঙ্গাইল টাঙ্গাইল টাঙ্গাইল, এটা দেখছেন না? টাঙ্গাইল টাঙ্গাইল এর বোরের ইতা করে, এর ওয়াইফের আর কি লেখো টাঙ্গাইল টাঙ্গাইল টাঙ্গাইল। আর ওয়াইফে কই কি হইছে বে, ধাক্কা দিয়ে গড়াই তোমার কি হইছে? কি হইছে মানে কই হ্যাঁ টাঙ্গাইল ফেলে কই সারা দিন যেটা করি হ্যাঁ এটা মারছি এর লাগে কইছি টাঙ্গাইল গাড়ি দিত টাঙ্গাইল আর কি টাঙ্গাইলে যাত্রা উড়াই। তুমি 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 জাগা মতো টাঙ্গাইল করবে, এখানে টাঙ্গাইল গো যেটা করছি এটা এখানেও দেখছি। তুমি আমার অত বড় কিল দিলা কে? আমিও বুঝতে পারি নাই। আমিও বুঝতে পারি নাই। এইরকম সব এরকম হয়নি? ডাকা গেল সিলেট 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 এলে ডাকা ডাকা এক গেল বোর দ্বারে ঘুমায় ডাকা ডাকা সিলেট সিলেট। এটা হলো অভ্যাসগত স্বপ্ন। ঠিক আছে, সারাদিন যা করবেন আমরা মাঝে মাঝে রাত গেলে ওয়াজ করি, বাড়ির ঘুমাইয়া বিবির দ্বারে বিবির লই ওয়াজ করি। এটা আমল, অভ্যাসগত স্বপ্ন। আরেক ধরনের স্বপ্ন হইল
শয়তানের পক্ষ থেকে কিছু স্বপ্ন আছে, আসেনি? ওই যে আমরা যুবক যারা আছি তো বালাগরি বুঝো, সারাদিন ফেসবুক। আয় রে যুবক, এই ফেসবুক একদিন জাহান্নামে নিব। এই ফেসবুকে যা আছে খারাপ অশ্লীল এই ভিডিও চিত্রগুলো দেখা যখন তুমি ঘুমাও রাতের বেলা, কিন্তু অনেক সময় শতানে ধরে। আর কিছু কইতাম না, এটা বুঝালাই হ্যাঙ্গেলে, ঠিক আছে নি? শয়তানে ধরে উল্টা পাল্টা কাজ করে এলা কি কিছু কিছু এই ধরনের স্বপ্ন কিছু শয়তানের পক্ষ থেকে। মনে 12 বছর হয়ে গেছে, এক বেড়া এসেরা আমরা হুজুর একটা তাবিজ দিন। কি তাবিজ দিতাম? হ্যাঁ হনুমতে। একদিন পর হোর ভাই গিয়ে অমুতব আমরা গীতারে দিয়ে এখনো মুইতা দেশ কিটা। আমি তো মতি বারে ওই দেখি, আমি কিন্তু মতি বারে, কিন্তু কাম সারালে গরম কেমনে সারস মুতে যখন ধরে ভেসাবার কি। আমি একবার আঞ্চলিক ভাষা, আমরা আঞ্চলিক ভাষা কষ্ট দিতেছে আপনাদের। পেশাবে যখন ধরছে আমি দেখতেছি অটোমেটিক আমি বাথরুমও গেছি, কাজ আছে কমপ্লিট, বাথরুমও করছি। কতক্ষণ পরে দিই গন্ধের সুরে হোম বলে ভিতরে আমার নাক রাখা বড় ধা, গন্ধের সুরে আমি দেখতাম পারি না, এত দুর্গন্ধ। পেশাবের মধ্যে গন্ধটাকে সুগন্ধ না দুর্গন্ধ? জোরে কন। ও দেখে সব নাকি তা বারে গিয়া অথবা বাথরুমে গিয়া কাম তো সেরেছি কেন, একটা তাবিজ দিন তো দেখি শতানি যায়। কথা ঠিক আছে? এইটা হইল শয়তানের পক্ষ থেকে কিছু স্বপ্ন আছে। আরেক প্রকার স্বপ্ন হইল আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে কিছু কিছু স্বপ্ন আছে। আবু বকর যে স্বপ্নটা দেখবি এটা আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছে? কষ্ট হইব? গভীর মনোযোগ যুবক ভাইরা। আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখতেছে, আকাশ থেকে চন্দ্র এবং সূর্য এসে আবু বকরের বুকের মধ্যে পইরা গেছে। বন্ধুরি ও যুবকের দল, ইন দি মেন টাইমে আবু বকর সিদ্দিকের পাশে ছিল একটা মনে করেন চাদর। এই চাদরটা লইয়া চন্দ্র সূর্যটার এইভাবে ডাইকা পালাইছে। ডাকার পর এই মুহূর্তের মধ্যে কি যেন একটা এসকই আবু বকরের কলবের ভিতরে ঢুইকা গেছে। আর ঘুমাইতে পারে নাই, ঘুম থেকে উনি জাগ্রত হয়ে গেল। হাই রে, জীবনে কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখলাম, কিন্তু এইরকম স্বপ্ন আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। হ্যাঁ বন্ধু, ও মুরব্বী বাবাজি রাগু, কেমন একটা প্রেম জানি আবু বকরের কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে। প্রেমের আগুন দাও দাও করে জ্বলে। বনের আগুন দেখা যায়, মনের আগুন কিন্তু দেখা যায় না। বনের আগুন নিবানো যায়, মনের আগুন কিন্তু নিবানো যায় না। বনের আগুন নিবানো যায়, মনের আগুন নিবানো যায় না। এই যুবক ভাইয়েরা, মনের মানুষ ছাড়া মনের আগুন কেউ নিবাইতে পারে না। হ্যাঁ যুবক ভাই, আবু বকর সিদ্দিক কয় হায় রে কেমন জানি লাগতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে আর ঘুম আসে না। আস্তে আস্তে রাতের অন্ধকার দূর হয়ে গেছে গো। সকাল যখন হয়ে গেছে রে বাবা, আবু বকর সিদ্দিক একটা দৌড় মারল তৎকালীন যুগের একজন খ্রিস্টান বড় পাদ্রীর কাছে। খ্রিস্টানদের মধ্যে বড় বড় আলেমদেরকে পাদ্রী বলা হয়। ওই ধরনের একজন পাদ্রীর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চইলা গেল। গিয়ে ডাইকে বলে, পাদ্রী ভাই, ও পাদ্রী ভাই, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখিলাম, দয়া কইরা এই স্বপ্নের দাবিটা আমারে বইলা দিন। এবার পাদ্রী ডাইকা বলে, পাদ্রীরা ডাইকা বলে, আমি তোমার স্বপ্নের বর্ণনা দিব পড়ে। আগে জানতে চাই স্বপ্নে তুমি কি দেখলা। আমি জানতে চাই স্বপ্নে দেখছো কি, এটা জানবো পড়ে। কি স্বপ্ন দেখছো এইটাই আমি জানবো পড়ে। আগে বলো তোমার নাম কি? মা ইসমুকা, তোমার নাম কি? উনি ডাইকা বলে, ইসমি আবু বকর, আমার নাম হইল আবু বকর। হ্যাঁ আবু বকর, তোমার নাম যদি আবু বকর হয়, এখন আমি তোমার